আসসালামু আলাইকুম বিহার। আজ ৩/৬/২০২৪ আর আপনারা দেখছেন আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল যশোর। তো আজকে মোটামুটি কিছু আপডেট আছে যেগুলো আপনাদের শেয়ার করব, চলেন দেখি। তো মোটামুটি আজ কিন্তু ভিড়টা আছে, মোটামুটি যেহেতু সোমবার তত ভিড় নাই, তারপরে ভিড় আছে। তো আজকে কী অবস্থা সেটা দেখে নিই। এটা আছে আপনারা গত ৪-৫ দিন ধরে একটা জিনিস বিষয় লক্ষ্য করে দেখছি, আর আপনারা বেশি জিজ্ঞেস করতে চাচ্ছেন, সেটা হচ্ছে বেনাপোল বর্ডার ৪ তারিখ ৫ তারিখ বন্ধ থাকবে কিনা। তাই এখনও পর্যন্ত এমন কোনো আপডেট পাওয়া যায়নি। আর যদি আপডেট পাওয়া যায় অবশ্যই আমরা আপনাদের মধ্যে আপডেট করে দেবো ইনশাল্লাহ। এরকম কোনো নোটিফিকেশন নাই যে ৪ তারিখ কিংবা ৫ তারিখ বন্ধ থাকবে কিনা। পাশাপাশি বলে রাখি যে আজ কিন্তু বাংলা টাকার প্রাইস আছে কিন্তু ৭৩ টাকা প্লাস, এবং এটা আমরা কিন্তু আমাদের ফেসবুকের স্টোরিতে, ইউটিউবের কমিউনিটিতে আপডেট করে থাকবো। তারপরেও আপনাদের বলে রাখলাম ৭৩ টাকা প্লাস। আর আজকে মোটামুটি ভিড় যদি লক্ষ্য করেন ভিড় নাই বললেই চলে, তারপরেও সকাল টাইম যেটা থাকে আর কি। আর বেনাপোল বর্ডারের বিষয়ে যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে রাখবেন, আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যেখানে আমরা প্রতিনিয়তই কিন্তু বেনাপোল বর্ডারের নতুন নতুন আপডেট আপনাদের শেয়ার করি। ঠিক এখন যেহেতু 6:30 এখনও বাজে নাই, যার কারণে সবাই অপেক্ষায় আছে। এটা আছে ডাইরেক্ট গাড়ির লাইন, এটা আছে সাধারণ লাইন। 6:30 বাজলেই ভিতরে ঢোকা শুরু হবে। তো আমরা ঘুরে ফিরে কিছু নিউজ শুনবো এবং লাইনগুলো দেখবো যে কী অবস্থা। তো আমরা দেখি, একটু ঘুরে আসি। তো মোটামুটি কিন্তু বলতে পারেন সকাল টাইমটায় ভিড় থাকে। অনেকে জানতে চান ভিড়টা কখন কম থাকে, তো সেক্ষেত্রে বলবো ভিড়টা কিন্তু দুপুরবেলা, অর্থাৎ 1টা-1:30টার পরে কিন্তু ভিড়টা অনেকটা কম থাকে বেনাপোল বর্ডারে। এবং বলেন সোমবার, তো সেই হিসেবে কিন্তু সোমবারে অনেক যাত্রী কম। গত 2-3 দিন কিন্তু বেনাপোল বর্ডার যাত্রী অনেক কম দেখা যাচ্ছে, কারণ অনেকেই জানে 4 তারিখ 5 তারিখ ইন্ডিয়ায় নির্বাচনের কারণে হয়তো বর্ডার বন্ধ থাকবে। তো আমি বলে রাখবো, এর আগেও আমরা অনেকবার বলেছি যে বেনাপোল বর্ডার কিন্তু বিশেষ কোনো দিনের জন্য বেনাপোল বর্ডার বন্ধ থাকে না। পাশাপাশি অনেকেই জানতে চায় যে সরাসরি যে ঢাকা কলিকাতার লাইনটা আছে এটাতে কি সুবিধা, এবং এই যে সাধারণ লাইনটা দিচ্ছে নিতে কী সুবিধা। ঢাকা কলিকাতার এটা আছে ঢাকা কলিকাতা সরাসরি লাইন। এখানে সুবিধা হচ্ছে এদেরকে আলাদা 6:30 বাজা মাত্রই এদেরকে আলাদা ভিতরে ঢোকাই দেওয়া হয়, যাতে করে বলতে পারেন এক ধরনের এনআই ফার্স্টে আগে ভিতরে ঢোকে। তারপরে পাশাপাশি আছে এই যে সাধারণ লাইন, এই লাইনটা কিন্তু যখন ঢাকা কলিকাতার বাসটা সরাসরি যাত্রী ঢুকে যায়, তারপর কিন্তু সাধারণ লাইনটা ভিতরে ঢুকাই যায়। নিয়ম সেম, জাস্ট ওনাদেরকে আগে আলাদাভাবে ঢুকাই দেওয়া হয়। সবাইকেই লাইন দিতে হয়। যদি দেখেন এটাও সরাসরি ঢাকা কলিকাতার লাইন, এটা হচ্ছে সাধারণ লাইন, তো তাদেরকে আলাদা লাইন করেই ঢুকাই দেওয়া হয়। এবং সাধারণ লাইন রাত 4-5টার পর থেকেই কিন্তু বেনাপোল বর্ডারের লাইন শুরু হয়ে যায়, কারণ ঢাকার থেকে যে বাসগুলো আসে অনেকেই মনে করে যে লাইনটা অনেক রাত থেকে দিলে অনেক আগে যাওয়া যাবে। এরকম না, অনেকেই ফার্স্ট রিসেন্ট আসার পরেও কিন্তু অনেকেই আগে ঢুকতে পারে, কারণ যারা জানে তারা মনে করেন ভ্রমণ ট্যাক্সগুলো আগের থেকে রেডি করে নিয়ে আসে। আবার অনেকেই ভ্রমণ ট্যাক্সগুলো না রেডি করার কারণে কিছুটা বিলম্ব হয়। এখানে ঢাকা কলিকাতার বাসে আসার একটু সুবিধা, সেটা হচ্ছে এখান থেকে তারা আলাদা লাইন করে দিচ্ছে। যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা আছে 6:30 বাজা মাত্র এরা আগেই ঢুকে যাবে। তারপরে এই লাইন ঢুকার পরে তারপরে কিন্তু ঢাকা কলিকাতার যাত্রী ঢুকার পরপরই কিন্তু এটা সাধারণ লাইন ঢুকে যায়। সেক্ষেত্রে নিয়ম সেম আছে, তাদেরকে একটু ভিআইপি দেওয়া হয়। গতকালকে এই বিষয়টা নিয়ে অনেকে কমেন্ট করছিল, এবং অনেকেই বলে যে পেশেন্টদের জন্য কোনো সুবিধা আছে কিনা। অবশ্যই সুবিধা আছে, তাদের জন্য বর্ডারে হুইল চেয়ারের ব্যবস্থা করা আছে, চলে যাবে। এবং ক্যান্সার পেশেন্ট বলেন, প্রতিবন্ধী বলেন, এদের কিন্তু আলাদা করেই ঢুকে দেয়। এদের জন্য কোনো স্পেশাল কোনো যে নিয়ম এরম না, শুধুমাত্র লাল কার্ড দেখাতে পারলেই কিন্তু আপনাকে আলাদা ঢুকাই দেবে, সেটা 6:30টার আগেই ঢুকিয়ে রাখা হবে। এবং পাশাপাশি অনেকেই জিজ্ঞেস করে ভ্রমণ ট্যাক্স কাদের লাগে না। অনেকেই দেখি ভ্রমণ ট্যাক্স ভুল করেও অনেক সময় কিনে নেয়। ক্যান্সার পেশেন্ট, অন্ধ, প্রতিবন্ধী এদের কিন্তু ভ্রমণ ট্যাক্স লাগে না। 1 থেকে 5 বছর পর্যন্ত কিন্তু কোনো ভ্রমণ ট্যাক্স লাগে না, ল্যান্ড পোস্ট ট্যাক্স লাগে। পাশাপাশি বলে রাখবো যে 5 থেকে 12 পর্যন্ত হাফ, এবং 12-র পরে গেলেই কিন্তু আবার ফুল। এবং এই বিষয়গুলো কিন্তু আমরা অবশ্যই এর আগেও অনেকবার আপনাদের জানানোর চেষ্টা করেছি। এবং পাশাপাশি বলে রাখবো বেনাপোল বর্ডারের যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফলো দিয়ে রাখবেন, যেখানে প্রতিনিয়তই কিন্তু এই বিষয়গুলো আপডেট করা হয়। এবার যেহেতু প্রায় 6:30 বেজে গেছে, আর চলেন দেখি লাইনের শেষ কোথায়, এটা আমরা দেখে যাই এবং ভিডিওটা শেষ করে দেবে। এবার পাশাপাশি বলে রাখবো, যদি বেনাপোল বর্ডারের যে কোনো আপডেট জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে রাখবেন, এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন, ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন, যেখানে প্রতিদিনই কিন্তু বেনাপোল বর্ডারের যেহেতু 6:30 বেজে গেছে আর ঢাকা কলিকাতার সরাসরি বাস ঢোকা শুরু হয়ে গেছে, অর্থাৎ লাইন ঢোকা শুরু হয়ে গেছে। যদি লক্ষ্য করেন এটা ঢাকা কলিকাতার লাইন, যে লাইনটা যাচ্ছে এটা সরাসরি ঢাকা কলিকাতার লাইন আর কি, যাদেরকে আলাদা একটু স্পেশাল ঢুকাই দেওয়া হয়।
সেক্ষেত্রে অবশ্যই বলবো যেটা ঢাকা কলিকাতার সার্ভিসেস আপনি এই একটা সুবিধা, সে তাকে কিন্তু আলাদা অবশ্যই আলাদা স্পেশালভাবে ঢুকে দেওয়া হয়। 6:30 বেজে গেছে, মানে ঢাকা কলিকাতা ঢোকা শুরু হয়ে গেছে। তো এই ছিল ছোট্ট কিছু আপডেট যেটা আপনাদের শেয়ার করলাম। আর 1 তারিখ কিংবা 6 তারিখ এরকম অনেকেই জানাচ্ছিল যে 5 তারিখ 6 তারিখ বেনাপোল বর্ডার বন্ধ থাকবে কিনা। আপাতত এখনও এরকম নির্দেশনা নাই, যদি আসে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আর সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।